اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা আলহামদুলিল্লাহ কবিরা গুনাহ নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ তাআলার অনেক মেহেরবানি যে তিনি আমাদের তৌফিক দিয়েছেন এই বিষয়ে আলোচনা করার এবং আলোচনা শোনার। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দিন যেন আমরা এর দ্বারা উপকৃত হতে পারি। আপনাদের কিছুদিন আগে গত সপ্তাহে একটা পরীক্ষা হয়ে গেল। গত সপ্তাহের আগের সপ্তাহে আলহামদুলিল্লাহ সেখানে আপনারা ভালো অংশগ্রহণ করেছেন। আশা করি ওর মাধ্যমে আপনারা নিজেদের কিছুটা যাচাই করতে পেরেছেন। এটা আল্লাহ তাআলার মেহেরবানি যে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি। তো আমরা এর আগে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল রিয়া। আপনাদের হয়তো খেয়াল আছে রিয়া সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। বেশ কয়েক পর্ব এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তো আমরা মূল যে কিতাবকে মূল ধরে এগোচ্ছিলাম শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তাআলা কিতাব আল কাবায়ের, সেখানে বাবু যিকরি রিয়া ওয়া সামআ এই অধ্যায়ে আসলে যে বর্ণনাগুলো এসেছে আমি বিষয়গুলোকে আরো বেশি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে দেখা গিয়েছে যে আমি যেগুলো আলোচনা করেছি এর ভিতরে ওই বর্ণনাগুলো সবই চলে এসেছে। তো ওটা আলাদাভাবে আর আলাপ আলোচনার প্রয়োজন পড়ছে না। আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। এর পরবর্তী অধ্যায় হচ্ছে বাবুল ফারাহ। এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এই জন্য যে আমার ধারণা আমি যখন এটা নিয়ে আলোচনা করব আল্লাহু আলাম যে এটা এমন হওয়ার সম্ভাবনাই বেশি যে আপনারা এটা অবাক হবেন না, এইটাও কবিরা গুনাহের মধ্যে পড়তে পারে। আমি বলেছিলাম শুরুর দিকে যে আমরা এমন কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি, এমন কিছু অ্যাঙ্গেল থেকে আলোচনা করতে যাচ্ছি যেটা অনেক ক্ষেত্রে মানুষের খেয়ালই থাকে না, এটাও একটা গুনাহের বিষয়। তো এমন একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে হয়তো আজকে ইনশাআল্লাহ তাআলা এই টপিকের আলোচনা শেষ হয়ে যাবে, একদিন আলোচনা হবে এটার উপরে। তো এই অধ্যায়টা উনি বলছেন বাবুল ফারাহ। ফারাহ কি জিনিস? আহ আহ এই যে শব্দটা এটার আবিধানিক অর্থ আরবিতে বলা যেতে পারে যে সুরুর, অর্থাৎ আনন্দ, হ্যাপিনেস। আচ্ছা, এখন আনন্দ, কোনো কিছু নিয়ে আনন্দিত হওয়া বা উচ্ছ্বাসিত হওয়া, সুখী হয়ে যাওয়া, তাই না? তো এইটা তো আসলে এমনিতে মনে হয় যে এটাতে তো খারাপ কিছু থাকার কথা না, তাই না? তো আমরা এটাই আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের খেয়াল আছে হয়তো যে কোরআনে এবং হাদিসে যে সকল হারাম বিষয়ের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা আছে বা ধমকি আছে বা হুঁশিয়ারি দেওয়া আছে, পরকালে কঠিন পরিণতির কথা বলা আছে, এগুলোকে কবিরা গুনাহ হিসাবে কাউন্ট করা হয়, যেটা আমরা একদম শুরুতে আলোচনা করেছি। বেসিক আলোচনায় যারা দেখেননি তারা দার্সের একদম শুরুর দিকে যে দশগুলো আছে ওগুলো একটু ইনশাআল্লাহ দেখবেন। তো সেই হিসাবে এই যে বিষয়টা যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আনন্দ উচ্ছ্বাসের বিষয়টা, এইটা কোরআনে একাধিক জায়গায় কোরআনে একাধিক জায়গায় এই বিষয়টার উপর ধমকি এসছে। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এটাকে কবিরা গুনার অন্তর্ভুক্ত হিসেবে আলোচনা করেছে। তো আমরা প্রথমে একটু টপিকটা বুঝি যে এই আনন্দ উচ্ছ্বাস আসলে কি, বা আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি এটা আসলে কি জিনিস। একটা হচ্ছে যে মানুষের সাধারণ যে হয় না, কোনো কিছু নিয়ে সে সন্তুষ্ট হয়ে যায়, রেদা, সন্তুষ্ট হয়ে যায়, বা কোনো কিছু তার খুব ভালো লাগে, তো এটা একটা বিষয়, কোনো কিছু নিয়ে প্রশান্ত হয়ে যায়। আর কোনো কিছু হচ্ছে যে খুব উচ্ছ্বসিত হয়, খুব সুখে থাকে। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আল ফারহ। ফারহ হচ্ছে বলতে পারেন যে আত্মিক প্রশান্তির একদম সর্বোচ্চ অবস্থা। মানুষ যখন কোনো কিছু নিয়ে খুবই বেশি খুশি হয়ে যায়, আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়, এগুলো। এবং এটা শুধু সাধারণ সন্তুষ্টির মধ্যে পড়ে না, বরং তার থেকেও উপরের ধাপের। এই জন্য ডক্টর আমিন শাকাওয়ি উনি ওনার একটা কিতাবে এরকম বলেছেন যে আল ফারহু, এটার ব্যাপারে হচ্ছে এটা হচ্ছে ফাওকা রিদা বিহ। কোনো কিছু নিয়ে আল ফারহু বিশাই ফাওকা রিদা বিহ, কোনো কিছু নিয়ে আনন্দিত হওয়াটা আসলে ওইটা নিয়ে সন্তোষের থেকেও অনেক উপরের বিষয়। এবং উনি বুঝিয়েছেন যে আসলে
মানুষ যখন কোনো কিছু নিয়ে অনেক আনন্দিত হয়, এর ভিতর তার সন্তুষ্ট থাকে। সন্তোষ থাকলেই যে ওই বিষয়ে খুব আনন্দিত হয়ে যাবে এটা জরুরি না। তো এটা আমরা একটু আবিধানিক অর্থ বললাম যে আল ফারহ দিয়ে আমরা আসলে আবিধানিকভাবে কি বুঝি? কোন জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি? আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে এটা হলো আনন্দ উচ্ছ্বাস একটা ব্যাপার আছে। মানুষ যখন কোনো কিছু নিয়ে আনন্দিত হয়, খুশি থাকে। হ্যাঁ? আচ্ছা। এখন আমরা যখন এইটা নিয়ে আলোচনা করব তখন এই পয়েন্টটা আসবে সামনে যে তাহলে আনন্দিত হওয়া তো আনন্দিত হওয়া যেতে পারে। যেকোনো বিষয় নিয়ে যে কেউ আনন্দিত হতে পারে। যেটার মধ্যে সমস্যা কোন জায়গায়? তখন আমরা এটাকে ২ ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? ২ ভাগে ভাগ করব। একটাকে বলব, একটা হচ্ছে আল ফারহুল মাহমুদ, আল ফারহুল মাহমুদ, যেটা হচ্ছে প্রশংসিত আনন্দিত আনন্দ, প্রশংসিত আনন্দ। অর্থাৎ এমন আনন্দও আছে যেটা ভালো, যেটা ভালো, যেটা প্রশংসিত। আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা সামনে আলোচনা করব। যেমন এর মধ্যে হতে পারে কেউ যদি ইলম অর্জনের কারণে আনন্দিত হয়, কোরআনের মাধ্যমে হয়, ইসলামের মাধ্যমে হয়, এটা প্রশংসিতের মধ্যে পড়বে। বরং এটা উত্তম বিষয়। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা এটাও আলোচনা করে ফেলব। যেটা কবিরা গুনাহ ওটাও আলোচনা করব। তার বিপরীতে যেটা উত্তম বিষয়, যেটা বরং সওয়াবের কাজ, সেটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে কি তাহলে? তার বিপরীত আরেকটা হচ্ছে আ আল ফারহুল মাযমুম। এমন আ আনন্দ যেটা আপনার হচ্ছে নিন্দনীয়। বলতে পারেন যে নিন্দনীয় আনন্দ। এইজন্য আমাদের যে দ্যাটস এ টাইটেলটা আপনি বলতে পারেন যে আজকের দ্যাটস টাইটেল হচ্ছে অবৈধ আনন্দ উচ্ছ্বাস। তাহলে আমরা যে কবিরা গুনাহ নিয়ে আসলে আলোচনা করছি আজকে, এটাকে আমরা কি বলতে পারি? অবৈধ আনন্দ উচ্ছ্বাস। তাহলে এখন অনেকটা ক্লিয়ার হয়। আচ্ছা, আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি আনন্দ উচ্ছ্বাস, এবং এটা হচ্ছে অবৈধ। এবং অবৈধ আনন্দ উচ্ছ্বাস আসলে কবিরা গুনাহের মধ্যে পড়ে। অর্থাৎ মানুষ এখনকার সময়ে যদি চিন্তা করেন, মানুষ বিভিন্ন ধরনের অবৈধ আনন্দ উচ্ছ্বাসের মধ্যে লিপ্ত, এবং এটার ফলে সে পরকালের তার যে গন্তব্য এটা সম্পর্কে সে ভুলে গিয়েছে। এবং সে বিভিন্ন ধরনের এইটা হচ্ছে এমন একটা গুনাহ যেটা মানুষকে আরো অন্যান্য গুনাহের মধ্যে লিপ্ত করে দেয়। আমরা ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। খেয়াল করলে দেখেন যে এখনকার যে আমাদের যে জেনারেশন গুলা, ইভেন আগেও কম বেশি একই রকম ছিল যে দুনিয়া কেন্দ্রিক জীবনযাপন যখন হয়ে যায়, মানুষ যখন দুনিয়া নিয়ে অতি ব্যস্ত হয়ে যায়, বিভিন্ন আ আরাম-আয়েশের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং পরকালে একসময় সে ভুলে যায়। তখন সে দেখবেন বিভিন্ন ধরনের আনন্দ উচ্ছ্বাসের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো আবার বিভিন্ন ধরনের আনন্দ উচ্ছ্বাসে লিপ্ত থাকার কারণেও কিন্তু মানুষ পরকালকে ভুলে যায় এবং তার আখিরাতের গন্তব্য সম্পর্কে উদাসীন হয়ে যায়। তার এগুলো নিয়ে কোনো ভালো লাগে না এগুলা। বিশেষ করে ইয়াং জেনারেশনের কথা যদি বলেন, আমরা আগের জেনারেশন বাদ দিই। আমরা যদি শুধু এখনকার সময়টা একটু চিন্তা করি, দেখেন যারা একদম ইয়াং, অনেক অল্প বয়স, তাদের একটা বিশাল অংশ বা হয়তো মেক্সিমামই এখনকার অবস্থা এরকম যে সাময়িক কিছু সুখ, কিছু আ মজা, এইটার কারণে তারা দিন থেকে দূরে সরে যাচ্ছে। এক তো হচ্ছে যে ভালো পারিবারিক শিক্ষা তারা পাচ্ছে না। কারণ তাদের পূর্বপুরুষদের অবস্থা সুবিধা ছিল না প্যাথেটিক্যালি। তো তারা নিজেরা এখনকার সময়ে আসলে যতটা সহজে আলহামদুলিল্লাহ দিন সম্পর্কে জানা সম্ভব, এটা তো obviously আগে এত সহজ সুযোগ ছিল না। এখন তো আর কিছু না হলে YouTube থেকে অনেক কিছু দেখা যায়। হুম? আমি 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 আলহামদুলিল্লাহ ওই ইয়ের মধ্যে নাই। আমি কখনো ওই জিনিস আমি ওই ব্যাপারে ওইভাবে জানি না। TikTok সম্পর্কে বলতে চাচ্ছি। বাট আমাকে বিভিন্ন জন যা জানিয়েছে তা থেকে আমি জানি যে ওখানেও নাকি অনেকে বিভিন্ন দিনই ক্লিপ শেয়ার করে। আল্লাহু আলাম, আল্লাহু আলাম। যাদের আছে তারা বলতে পারবে। তো আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যেখানে যাবেন দেখবেন একজন হুজুরের চেহারা হাজির হয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। তো মূল বিষয় হলো যে দিন এখন পাওয়া, দিনের দেওয়া পাওয়া, দিন সম্পর্কে জানা অনেক সোজা আলহামদুলিল্লাহ। দেখেন দিনী কিতাবাদি আলহামদুলিল্লাহ পাওয়া যায়। পিডিএফ পর্যন্ত পাওয়া যায়। লাইক ওজন জিনিসটা দূর হয়ে গেছে একরকম। আপনি সবকিছুই জানতে পারছেন আলহামদুলিল্লাহ। এমন একটা সময়ে ইয়াং জেনারেশন কিন্তু সবাই এদিকে আসছেন। আলহামদুলিল্লাহ কেউ, কেউ আসছে, বাট একটা বিশাল অংশ, অনেক বড় অংশ। তারা একদমই এখান থেকে দূরে চলে যাচ্ছে। কেন? সাময়িক কিছু সুখের আশায়। আমরা দেখব যে আল্লাহ তাআলা কোরআনে আলাদা স্পেসিফিকলি এটা নিয়ে আলোচনাই করেছেন। হ্যাঁ? যে দুনিয়ার এই যে সুখ, এই সুখ ভোগের আশা করে মানুষ কিভাবে আ আখিরাত বিমুখ হয়ে গেছে। ফলে এটা একটা কবিরা গুনাহ হয়েছে। তো তারা কি করছে দেখেন যে তারা হয়তো বিভিন্ন ধরনের মিউজিকের মধ্যে ডুবে আছে। এইজন্য সালাফরা বলতেন এটা হচ্ছে অন্তরের মদ। আ মানুষ মদ খেয়ে যেমন মাতাল হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, ইবাদত ভুলে যায়, মিউজিকের মাধ্যমেও মানুষ তাই করে। যে ইবাদতে লিপ্ত আছে। কেউ বলল যে আচ্ছা সে গান-টান শোনে, আবার নামাজও পড়ে।
এটা এমন একটা জিনিস যে আসলে যদি গান কারো অন্তরে সেভাবে প্রবেশ করে থাকে যে সে তার এটা একটা নেশার মতো মানে প্রচুর শোনে। এটা খুব স্বাভাবিক যে সে যখন সলাতে থাকবে সিজদায় গিয়েও তার মাথায় এটা বাজবে। আমি অনেকজনকে জিজ্ঞেস করে দিয়েছি। প্রায় সবার সেম অবস্থা। তো আ এটা হলো বাস্তবতা। ফলে তার ইবাদত আসলে তো ওইভাবে হবে না। ওই মানের হবে না যেটা হওয়া উচিত। তো দেখা যাচ্ছে হয়তো এটাতে ডুবে আছে বা দেখেন যে খেলা, বিভিন্ন গেম, অনলাইন গেম আ যেগুলো সবসময় অনলাইনে চলছে এই ধরনের গেমগুলা বা অফলাইনে যেগুলো খেলা যায় এই ধরনের গেম। তারপরে মুভি, নাটক আরো অনেক কিছু আছে। আ যেমন ধরেন আ আল্লাহ আলাম সত্য মাথায় আসে না। এটা যারা দেখে এরা বলতে পারবে অনেকগুলো কিছু। মানে আমি মোটা দাগে যেগুলো সম্পর্কে দেখি ফানি ভিডিওস যেগুলো কম বেশি Facebook এর সামনে চলে আসে। ফানি ভিডিওস মানে এগুলাতে এত রিঅ্যাকশন থাকে মানুষের ইন্টারেকশন এত বেশি এগুলোর ভিতরে। কারণ কি দেখেন মানুষ না বাস্তবতাকে এড়াইতে চায়। অর্থাৎ মানুষ যেকোনো বাস্তবতাকে থেকে দূরে সরে থাকতে চায়। আমি অনেক আগে একটা স্টাডি পড়েছিলাম যে মানুষ যখন কোনো দেশে এমন অবস্থায় থাকে যে যেখানে তারা আসলে অনেক বিষয় ডিপ্রাইভড এবং তারা কথা বলার স্বাধীনতা অন্যান্য জিনিস পায় না। তো তখন তারা কি করে যে এই ধরনের বিভিন্ন কমেডি বিষয়ের প্রতি আকৃষ্ট হয় বা এসব বিষয় দেখে বা মুভি-টুভি দেখে টাইম পাস করতে চায় বেশি। মানে প্রোডাক্টিভ কাজ করার তো সুযোগ থাকে না তার। এইটা আপনি যদি চিন্তা করেন যে আখিরাত সম্পর্কেও মানুষ যখন চিন্তা করে যে আমার আখিরাতের অবস্থা সুবিধার না। বা এটা ভয় পায় যে আমি ওখানে যাওয়ার নিয়ে চিন্তাই করতে চাই না। কিন্তু চিন্তা না করলে যে আমি ওটা এড়াইতে পারছি তা তো না। যেমন আপনি কোন একটা দেশে আছেন, দেশের অবস্থা ভালো না। এটা একটা ডিক্টেটরশিপ এর মধ্যে আছেন বা কোন একটা টাইরানির মধ্যে আছেন। এখন এইখানে আপনি পড়ে আছেন, আপনি চিন্তা করলেন যে আমি এটা দেখব না, আমি এই যে কমেডি দেখব, এই করব, এই করব। এটা কি আপনাকে আসলে এর থেকে বাঁচায় দিবে? না। টুডে অর টুমরো আপনি এটার শিকার হয়ে যাবেন। একই রকমভাবে আখিরাতকে ভুলে থাকা এটা আসলে কোন সমাধান তো না। কারণ মরতে তো হবে এবং মরার পরে যেটা হয় সেখানেই যাবেন। দেখা যাচ্ছে এইজন্য আমরা দেখছি যে ইয়ং জেনারেশনের এরকম বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বা নিউজ আপনারা দেখবেন যে চলে আসছে যে কেউ হয়তো নাচতে আগে হয়তো মারা গেছে। তো পরিণতি সেরকমই হবে যেভাবে নাচতে মরে গেছে। আবার কেউ হয়তো আ মোটরসাইকেল এত জোরে চালায় রাস্তাঘাটে যান দেখেন কত জোরে চালাচ্ছে। মানে এই বিষয়গুলো তাদেরকে আখিরাত বিমুখ করে দিয়েছে। দুনিয়ার এসব মৌজ-মাস্তি। তো এভাবে বাইক চালাচ্ছে, বাইক আ এত জোরে চালাচ্ছে, প্রচন্ড সাউন্ড করে চালাচ্ছে। আবার সেগুলো উপরে লাফায়-ঝাঁপায় ভিডিও-টিডিও করছে। এগুলো করতে গিয়ে আবার এখানে পড়ছে, ওখানে পড়ছে, মরে যাচ্ছে। কেউ TikTok ভিডিও করছে, এগুলো করতে গিয়ে ধরেন কোন পুলের উপর থেকে পড়ে মরে গেল। এনিথিং ক্যান হ্যাপেন। কারণ এরা যে কি করতেছে এরা জানে, আল্লাহ জানে। দুনিয়া অদ্ভুত দিকে এগিয়ে যাচ্ছে। আন মানুষ পুরো মানবজাতি একসাথে এইভাবে পাগল আগে কখনো এই পর্যায়ে হয়েছে কিনা আমার জানা নেই। আল্লাহু আ'লাম। তো এইটা চিন্তা করেন যে এইসব বিষয়গুলো আসলে কি? ফর আনন্দ উচ্ছ্বাস, মজা, ফান। টু হ্যাভ সাম ফান। এই ফান দরকার। মজা হইছে, অনেক মজা হবে। এই মজা চলে এটা করে অনেক মজা হবে, ওটা করে অনেক মজা হবে। এই মজার মধ্যে পড়ে আছি। আমার সাথে একবার এক ভাইয়ের কথা হচ্ছিল যে উনি উনার পরিচিত বন্ধু-বান্ধব সবার থেকে একদমই দূরে থেকে একদম একঘরে হয়ে থাকেন। এজন্য উনি খুব ডিপ্রেশনে ভোগেন। তো আমি বললাম যে, "আপনি তো আপনার বন্ধুদের সাথে এমনি ফ্রি টাইমে মাঝে একটু টাইম কাটাতে পারেন। যদি আলহামদুলিল্লাহ সম্ভব হয় কিছু দিনই কথাবার্তা বললেন।" আমার আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমার এদিক দিয়ে একটু পজিটিভ দিকও আছে এই যে মোটামুটি যেসব বন্ধুদের সাথে যোগাযোগ আছে আলহামদুলিল্লাহ তারা মোটামুটি দিন পালন করে। এবার খুব সিরিয়াসলি না হলেও বিষয়টা বুঝে। আলহামদুলিল্লাহ। তাতে আমার কিছু সুবিধা হয়েছে। তো সবার হয়তো এভাবে হয় নাই। অনেকের অনেক সিচুয়েশন খারাপ থাকে। তো আমার সেই ভাই আমাকে বললেন যে, "ওস্তাদ আপনি তো জানেন না যে এখন আসলে সিচুয়েশনটা কিরকম।" আচ্ছা উনি বলছেন আমি বলতেছি না যে সবার অভিজ্ঞতা এটা হতে হবে। উনার অভিজ্ঞতাটা আমি শেয়ার করি। তো উনার কথা হচ্ছে যে, এদের সাথে চলতে গেলে দেখা যাচ্ছে যে নামাজের সময় ডাকলে তো পাওয়াই যায় না। আচ্ছা ঠিক আছে। তারপরে অ্যা দেখা গেল যেকোনো সময় তারা পার্টি করবে। বারবিকিউ পার্টি করবে। রাইট? উনি বারবিকিউ পার্টিতে গেছেন। বারবিকিউ পার্টিতে গিয়ে দেখেন যে এরা বারবিকিউ খাইতে মদ নিয়ে এসে খাওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তো উনি আমাকে বললেন যে এই মুহূর্তে অ্যালকোহল বাংলাদেশে এত ব্যাপক হয়েছে এবং সব জায়গায় এত বেশি প্রচলিত এই চ এ ইয়েদের ইয়াং জেনারেশনের পার্টিগুলোতে এবং এটা এত ইজি পাওয়া যেটা আগে কখনো ছিল না। আমি আসলে শুনে খুবই দুঃখ পেয়েছি যে এটা একটা সিচুয়েশন হলো। তা আমি বিভিন্ন জন থেকে যেহেতু অনেক সময় কথাবার্তা বলি আলহামদুলিল্লাহ অনেক কিছু জানা যায়। এটার বেনিফিট হচ্ছে আমি এটা বুঝতে পারছি যে আসলে এই মুহূর্তে দেশ একটা বিচিত্র অবস্থা দিয়ে যাচ্ছে। একটা জেনারেশন একটা অবস্থান একটা গ্রুপ অফ পিপল এরা এমন দিকে যাচ্ছে যে এরা মানে পুরো ধ্বংসের দিকে যাচ্ছে।
এবং এরা এমনভাবে এগোচ্ছে যে উপরের জেনারেশনগুলো এ সম্পর্কে আসলে কোনো ধারণাই নাই। হ্যাঁ? যেমন আপনারা হয়তো জানবেন যে বর্তমানে সমকামিতা বাংলাদেশে খুব ব্যাপক হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার জেনা তো অনেক ব্যাপক হয়েছে। মিউচুয়াল যেগুলো আছে নিজেরা রিলেশন করে করছে এগুলো যেমন অনেক ব্যাপক হয়ে গেছে। তারপরে হচ্ছে পতিতাবৃত্তি অনেক ব্যাপক হয়ে গেছে। মানে কোনটা বলবেন? আমাকে একবার এক ভাই এক বিষয়ে আলাপ আলোচনা করতে তার কিছু পরামর্শের জন্য নসিহার জন্য আসলেন। কথা বলতে উনার কথা থেকে আমি একটা অদ্ভুত জিনিস জানলাম যে এরকম অ্যাপ এখন বাংলাদেশেও খুব এভেইলেবল যেখানে আপনার ওই যে ডেটিং পার্টনার পাওয়া যায় এবং একটা লোক প্র্যাকটিসিং সে আমাকে এই কথা বলতেছে। এবং উনি বলতেছে উনার ওয়াসওয়াসা নিয়ে, তো এইজন্য আমি আসলে এই এক্সপ্রেশনটা আপনাদের সামনে দিলাম, নতুবা দিতাম না। তো এই অবস্থা আরকি ভিতরে। এইটা কেন? কারণ হচ্ছে মানুষ এত খারাপ বিষয়ের নাগাল পেয়ে যাচ্ছে এবং এগুলো পাওয়ার জন্য এখানে যে আপনার যে আনন্দটা পাচ্ছে, যে যে আনন্দ সে পাচ্ছে, যে হ্যাপিনেস, যে মজা, ব্যাস এইটা নিয়ে পড়ে আছে। এটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এইজন্য এই যে আপনার আল ফারহাল মাযমুম এটা খুবই ক্রুশাল বিষয়। সাময়িক যে মজা, সাময়িক ফান এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অনেকে আছে দেখবেন যে তারা দিন গ্রহণ করতে চায় না এইজন্য যে যদি আপনি ইসলামে আসেন তাহলে এরকম অনেক জিনিস যেগুলো তার ফানের সাথে রিলেটেড এটা সে করতে পারবে না। সে মদ খেতে পারবে না, সে এরকম হারাম রিলেশন করতে পারবে না বা এরকম পার্টনার একের পর এক চেঞ্জ করতে পারবে না, সো অন। আবার যেমন ধরেন আ যারা আলহামদুলিল্লাহ মুসলিম তারাও অনেক সময় সিরিয়াসলি এই দিন পালন করতে চায় না। আবার যারা করতে চায় তারা আবার চিন্তা করে কি যে এটা আমার হালাল করে নেওয়া দরকার। মানে নিজেকে তো আমি কাফের বলতে পারি না। তাহলে এক কাজ করে জিনিসটা কোনভাবে হালাল করে নিই। এই কাজগুলো করা যায় কিনা এই ট্রাই করে। সব মিলে এটা একটা বিশাল বড় ফিতনা। এজন্য আশা করি এই আলোচনা এখন পর্যন্ত বুঝতে পেরেছেন যে আমি কিন্তু এমন না যে সব বলে ফেলতেছি। কারণ এটা হচ্ছে মূল বিষয়টা বোঝানোর জন্য যে দেখেন যে এই যে আপনি বলছেন ফারহাল মাযমুম বা এই যে নিন্দনীয় যে আ আনন্দের বিষয়টা এটা কত ব্যাপক হতে পারে। সেটা হারাম খাওয়া থেকে নিয়ে হারাম করা, পানীয় থেকে নিয়ে সব জায়গায় বিস্তৃত, মানসিকতার মধ্যে বিস্তৃত, অনলাইনে বিভিন্ন ধরনের কনটেন্ট মানুষ কোনটা কে কি দেখছে এটার সাথে বিস্তৃত। লাইক YouTube ব্রাউজ করছে। একটা লোক আলহামদুলিল্লাহ দ্বীনি দাস শুনছে। ইবাদত হয়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম আরেকজন হয়তো কোন একটা হারাম কনটেন্ট দেখছে যেটার মধ্যে মিউজিক আছে, যেটার মধ্যে বেগানা নারী আছে, যেটা দেখার মাধ্যমে সে গুনাহ করছে। এটা ডিফারেন্ট জিনিস। একই জিনিস ২ জন ২ পথে নিয়ে যাচ্ছে। কেন? একজন হচ্ছে আল ফারহুল মাহমুদের দিকে চলে গেছে। অর্থাৎ সে হচ্ছে বৈধ আনন্দ, প্রশংসিত আনন্দের দিকে যাচ্ছে। ইলম অর্জনের আনন্দ, তিলাওয়াত শুনছে বিভোর হয়ে আলহামদুলিল্লাহ। চমৎকার সব দুরূদ শুনছে, এর মাধ্যমে সে উপকৃত হচ্ছে। আবার আরেকজন আল ফারহুল মাযমুমের দিকে চলে গেছে এবং এর মাধ্যমে সে নিন্দিত হচ্ছে, পরকালে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এইভাবেই ২ টা আসলে না খুব পাশাপাশি চলে দুনিয়ার জীবনেও এবং আখিরাতের ক্ষেত্রেও। হ্যাঁ, আখিরাতের কল্যাণ অকল্যাণের ক্ষেত্রেও। একই রকমভাবে ধরেন এক এক একটা মানুষ হয়তো সে একটা বৈধ রিলেশন করছে, অর্থাৎ তার স্ত্রীর সাথে তার যে রিলেশন আলহামদুলিল্লাহ আনন্দের বিষয়। এবং এটা তাকে আখিরাত থেকে বঞ্চিত করছে না, আখিরাতমুখী করতেছে। উভয় মিলে পরকালে উত্তম জীবন যাপনের চিন্তা করতেছেন। উভয় আলহামদুলিল্লাহ সুন্দর সংসার করছেন। উভয় স্বামী যখন হালালের জন্য কষ্ট করতেছেন, স্ত্রী হয়তো বলতেছেন যে, "ওকে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহনতে হালাল যা কামাতে পারছেন আল্লাহর অনেক শুকরিয়া। ক্যারি অন। আমি আপনার সাথে আছি।" একই রকমভাবে স্বামীরও একটা কষ্ট থাকতে পারে যে, "হ্যাঁ, আমি হয়তো হালাল কামাই থেকে খুব করতে পারছি না। বাট ওকে আমি তোমার প্রতি ইহসান করি যেন তোমার জন্য সহজ হয়। আলহামদুলিল্লাহ জান্নাতি পরিবার।" উভয় মিলে চিন্তা করতেছে সন্তানকে উত্তমভাবে কিভাবে পারওয়ারিশ করা যায়, উত্তমভাবে বড় করা যায়। আ তারপরে হচ্ছে আ আলহামদুলিল্লাহ যদি সম্ভব হয় কিছু হয়তো সেভ করছে। আলহামদুলিল্লাহ ২ জন মিলে দিনের জন্য সাদাকা করছে, বিভিন্ন নেক কাজ করছে, একে অপরকে উৎসাহ দিচ্ছে, একে অপরকে সলাতের জন্য ডেকে দিচ্ছে। মানে ওভারঅল পরিবারের মধ্যে একটা শান্তি আর শান্তি আলহামদুলিল্লাহ। তো এটাও কিন্তু এটা একটা আনন্দ, এটা আল ফারহাল মাহমুদ। অন্যদিকে আরেকজন হচ্ছে আ ধরেন এখানে কিন্তু ২ টা সিনারিও বলব। এক হচ্ছে যে আরেকজন হচ্ছে এরকম হতে পারে যে তার আলহামদুলিল্লাহ বৈধ পরিবার, সরাইভাবে বিয়ে করেছে, হালাল বিয়ে। বাট বউ আ বউয়ের জন্য সে কি করছে? সে হয়তো ঘুষ খাচ্ছে। আল্লাহ মাফ করেন। যে আমাদের হেফাজত করেন এগুলো থেকে। আ বউয়ের জন্য হয়তো ঘুষ খাচ্ছে, হারাম কাজ করছে বা স্ত্রীকে সময় দিতে গিয়ে তার নামাজ ছুটে যাচ্ছে, তার জামাত ছুটে যাচ্ছে, তার এগুলো নিয়ে কোনো পরোয়া নাই। এর এর এই দেখেন একটা হালাল সম্পর্ক থেকে কি হয়েছে? এই এই আনন্দ এটা কি মাহমুদ না, এটা মাযমুম, এটা নিন্দনীয়। আবার আরেকজনের হচ্ছে হয়তো ব্যভিচারেরই সম্পর্ক, হারাম সম্পর্ক, সেটাও বিভিন্ন এক্সটেন্ড এর হতে পারে। মাযমুম। তো দেখেন এভাবে একই রকম জিনিস তো একই সত্তাগতভাবে যে একজন নারীর সাথে একজন পুরুষের সম্পর্ক। কিন্তু এটা
একদিক দিয়ে ফরহ এরকম হয় যেটা মাহমুদ, যেটা আসলে প্রশংসনীয়, যেটা আল্লাহ তাআলা প্রশংসা করেন, যেটা কল্যাণ আছে, যেটার খায়ের আছে, যেটার কারণে সওয়াব লাভ হয়, আখিরাতে উত্তম প্রতিদান পাওয়া যায়। আরেকটা হচ্ছে নিন্দনীয়, যেটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদের এই ধরনের যত মাযমুম বিষয় আছে এগুলো থেকে হেফাজত করেন। আমিন। যেহেতু ইয়াং জেনারেশন নিয়ে আমরা কিছু আলোচনা করলাম, এটা নিয়ে কিছু বললাম। আপনি যদি বড়দের ক্ষেত্রেও দেখেন, এগুলো মানে যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন, দেখবেন যে এই বিষয়টা কত ব্যাপক এবং কত বিস্তৃত, কত জায়গাতে এটাকে পাওয়া যাচ্ছে। তো তাহলে আমরা মোটামুটি ভাগটা বুঝতে পারলাম। আ তো যেমন আমরা একটা আয়াত যদি দেখি, সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, "কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি", যে বলুন আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তারই রহমায়, তারই দয়ায়, "ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন", কাজে এতে তারা যেন আনন্দিত হয়। তো আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়া হচ্ছে এটা। কি অনুগ্রহ এবং দয়া আমি বলব ইনশাআল্লাহ তাআলা তাফসীরে আলোচনা করব। মুমিনদের বলা হচ্ছে তারা যেন এতে আনন্দিত হয় এবং এই যে আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার রহমত, এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা পুঞ্জীভূত করে, তারা যা জমা করে তার থেকে এটা উত্তম। তার থেকে উত্তম। তো প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলার ফজল কি? তাফসীরে জালালাইনে আছে, এটা হচ্ছে ইসলাম। আর রহমত এটা তাহলে কি? কোরআন। অর্থাৎ ইসলাম এটাই আল্লাহর অনুগ্রহ। এটা আল্লাহর অনুগ্রহ। আর রহমত হচ্ছে কি? কোরআন। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামের যে বিষয়গুলো কোরআনের সাথে রিলেটেড বিষয়, ফাবিযালিকা ফালইফরাহু, কাজে এর জন্য যেন তারা আনন্দিত হয়, আল্লাহ তাআলা নিজে বলছেন। কাজেই এই বৈধ যত বিষয় আছে ইসলামের ভিতরে, যেটা ইসলামের সাথে সম্পৃক্ত, যেটা কোরআনের সাথে সম্পৃক্ত, এটার জন্য আনন্দিত হয়, কোনো সমস্যা নেই এবং এটা আল্লাহ তাআলা প্রশংসা করেন। যেন আমরা আনন্দিত হই। কিছু রেওয়ায়াত পাওয়া যায়, যেমন এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা আছে, কিন্তু এটা সহিহ না। সাহাবীদের থেকে কিছু বর্ণনা পাওয়া যায়, যেমন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বারা ইবনে আযীব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের একটা বর্ণনা আছে যে উনি বলেছেন যে ফজলুল্লাহ হচ্ছে আল কোরআন, আল্লাহর ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ হচ্ছে কোরআন, আর রহমা হচ্ছে আন জাআলাকুম মিন আহলিহি, যে তোমাদেরকে যে আল্লাহ তাআলা কোরআন অনুসারী বানিয়েছেন, অর্থাৎ মুসলিম বানিয়েছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমা। তো এইটা ইমাম আত-তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল মুআজাম আল আওসাতে উল্লেখ করেছেন ৫৫১২ নম্বর হাদিস। তবে ইমাম হাইসামী রাহিমাহুল্লাহ তাআলা মাজমাউজ যাওয়াইদে বলেছেন যে এটা সনদের মধ্যে একটা দুর্বলতা, যেটা হচ্ছে আতিয়া আল আউফি রাহিমাহুল্লাহ তাআলা, উনি রাবি হিসেবে দায়ীফ। এখন এটার মধ্যে একটু দুর্বলতা আছে। বাকি তাফসীরে এই ধরনের বর্ণনা আসে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ তাআলার ফজল হচ্ছে, উনি বলছেন যে ফজলুহু আল ইসলাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলার অনুগ্রহ হচ্ছে ইসলাম। ওয়া রাহমাতুহুল কুরআন, আর তার রহমত হচ্ছে কি? কোরআন। এই বর্ণনাটা ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে, ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর, এবং বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আমরা মোটামুটি বুঝলাম যে আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার যে রাহমা, এটার মধ্যে মূলত কোরআন এবং ইসলাম পুরোটা শামিল হয়ে যায়। এজন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে আ এ এ এ এ তিনি বলছেন যে অর্থাৎ যে আল্লাহ তাআলার কাছ থেকে যা আসে, বিহাদাল্লাযী জাআহুম মিনাল্লাহি মিনাল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলার কাছ থেকে হিদায়াত এবং দ্বীনে হকের যা আসছে, এটার জন্য ফালাইফরা, এটার জন্য তোমরা আনন্দিত হও। তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে যে আমরা যে হিদায়াত পাচ্ছি, দ্বীনে হকের যা পেয়েছি, আলহামদুলিল্লাহ, এটার জন্য আনন্দিত হব। এটার জন্য আনন্দিত হওয়া বরং উত্তম কাজ। আল্লাহ তাআলা এটা হতে বলছেন। এটা হতে বলছেন। ফাইন্নাহু আওলা মা ইয়াফরাহুনা বিহি, কারণ তোমরা যেটা নিয়ে যে আনন্দিত হও, তার থেকে এটা হচ্ছে সবচেয়ে উত্তম বিষয়। আপনি যা নিয়ে যত বৈধ বিষয় নিয়ে আনন্দিত হন না কেন, তার মধ্যে এটা একটা বেস্ট ওয়ান এগুলো। আর ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যে জমা করো, এখন জমা করো কি? যেটা থেকে আল্লাহ তাআলা বলছেন এটা থেকে ওইটা উত্তম। কি জমা করে মানুষ? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এই মিন হুতামিদ দুনিয়া, দুনিয়ার যে তুচ্ছ বিষয়গুলো আছে, দুনিয়া সবই তুচ্ছ। দুনিয়া সবই অ্যাকচুয়ালি তুচ্ছ। এগুলো থেকে এবং এরপর উনি বলছেন যে দুনিয়ার যে সকল নশ্বর বিষয় আছে, এগুলো থেকে অবশ্যই এটা উত্তম। কারণ আল্লাহ তাআলার হিদায়াত, এটা আমাদেরকে একরকম অবিনশ্বরতার দিকে একরকম নিয়ে যায়, অর্থাৎ জান্নাত যেটা অনন্তকাল থাকবে। দুনিয়ার হিসাবে তো ওটা আপনি একরকম অবিনশ্বরই বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ তাআলার হেসিয়তে, আল্লাহ তাআলার সাপেক্ষে চিন্তা করতে গেলে ওটা সৃষ্ট। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা অনন্ত, অনাদি অনন্ততর না। তবে আল্লাহ তাআলা এটা অনন্তকাল আমাদেরকে রাখবেন। এটাই। এটা হচ্ছে পার্থক্য। অর্থাৎ এটা ছিল না, সৃষ্টি হয়েছে। এইজন্য বললাম যে দুনিয়ার হিসাবে এটা একটা অনেক অবিনশ্বরের মতো। আচ্ছা। তো এখন কারো এরকম মনে হতে পারে যে আচ্ছা, তার মনে হয় যে আল্লাহ তাআলার ফজল রহমতই মনে হয় যে কি জানি অর্থ সম্পদের, অনেকে মনে করে ফেলে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা বর্ণনা আছে। ইমাম আত-তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা কিতাব মুসনাদুশ শামিয়্যিনে একটা হাদিস উল্লেখ করেছেন। সেটা হচ্ছে এই যে ইরাক থেকে যে খারাজ যখন আসছে, আসার পরে ওটা এত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং তার যে আজাদদার দুজনই বাইরে আসছেন দেখার জন্য। এত উঠে এসছে যে ওরা ঘুরে শেষ করতে পারছে না, এত আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া।
তো তার যে আজাদ দাস তিনি বলছেন যে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, হাযা মিন ফাদলিল্লাহি রাহমাতি, এটা হচ্ছে আল্লাহ তাআলার ফজল এবং রহমত। ওই যে ওই আয়াত থেকে উনি বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, যেটা দিয়ে আমরা যেন আনন্দিত হই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে কাযাবতা, তবে এটা ভুল বলেছো। এখানে আপনি কাযাবতার আবিধানিক অর্থ দেখতে গেলে মনে হতে হবে কি মিথ্যা বলেছেন, কিন্তু এটা মিথ্যার বিষয় না। বিষয়টা হচ্ছে যেরকম এই যে শব্দের কিযব, এটা আরবিতে এটা মিথ্যাও বোঝায় ভুলও বোঝায়। তো যাই হোক, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে তুমি এটা ভুল বলেছো। আসল ব্যাখ্যা তিনি বলছেন যে লাইসা হাযা হুয়া আল্লাযী ইয়াকুলু আল্লাহু তাআলা ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে বিষয়টা এরকম না, এবং আল্লাহ তাআলা যেখানে বলছেন এখানে উনি বলছেন ওয়া হাযা মিম্মা ইয়াজমাউন, এটা হচ্ছে সেটা যেটা তোমরা জমা করো। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করে দিচ্ছেন যে এই যে আমরা যে অর্থ সম্পদ জমা করি, এটা হচ্ছে মিম্মা ইয়াজমাউন, এটা হচ্ছে ওই জিনিস। তাহলে এইটার থেকে এটা নিয়ে আনন্দিত হওয়ার কথা এই আয়াতে বলে নাই। কেউ যদি ভুল বুঝে তো তাফসীর জানা জরুরি। যে কেউ যদি মনে করে যে আরে মাশাআল্লাহ আমার অনেক সম্পদ আছে, এই আছে ওই আছে, তারপর সে এই আয়াত বলবে যে আলহামদুলিল্লাহ আমার এই আছে এই আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এর তাফসীর করে দিয়েছেন যে না, এটা উদ্দেশ্য না। বরং উদ্দেশ্য হচ্ছে আ হিদায়াত এবং ইসলাম, ওইটার উদ্দেশ্য এখানে বোঝা যাচ্ছে যে এটার মূল উদ্দেশ্য এটা না। এইখানে এটা দিয়ে এটা বোঝানো হয় যে অর্থ সম্পদ, এটা বোঝানো হয়নি। আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ। তো তাহলে আমরা বুঝলাম যে একটা বৈধ জায়গা আছে যেখানে আনন্দিত হওয়া যেতে পারে। সেটা কি হতে পারে? যেমন আরো আলোচনা করেছেন যে আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, সুন্নাহর ব্যাপারে, ইলমের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, এগুলো সব হচ্ছে মিন আ'লা মাকামাতিদ দ্বীন, দ্বীনের সব বড়, বড় বিষয়ের মধ্যে পড়ে। এজন্য আল্লাহ তাআলা কি বলেছেন সূরা তাওবায়, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা মা উনজিলাত সূরাতুম ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুল আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। আল্লাহ তাআলা বলছেন যে যখন একটা কোন সূরা নাযিল হয় তাদের কাছে, তখন যারা মুনাফিক এরা কি বলে? আ এতে তোমাদের কাদের ঈমান বাড়লো? ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। তো যাদের আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে তারা এর কারণে কি হয়? তাদের এই ঈমান এর ফলে বাড়ে। সূরা যখন নাযিল হয় তখন তাদের ঈমান আরো বাড়ে। তারা অ্যাকচুয়ালি আনন্দিত হয়েছে, আলহামদুলিল্লাহ। নতুন একটা সূরা নাযিল হয়েছে, এই বিধান পাওয়া গেছে। কাজেই এটা একটা বিষয় যে এই বিষয়গুলো নিয়ে আনন্দিত হওয়া যায়। দ্বীন নিয়ে, ইলম নিয়ে, নেক আমল নিয়ে আলহামদুলিল্লাহ। অন্যান্য মানে যেগুলো বৈধ এই বিষয়গুলো নিয়ে। এবং তারা ওয়াহুম ইস্তাবশিরুন। এখানে হচ্ছে মূল কথা যে তারা এখানে আ তো এইখান থেকে আমরা যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মুমিনদেরকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্নবিদ্ধ করে। ১, ২ নাম্বার হচ্ছে ঈমান যে বাড়ে কমে, এটা এই আয়াত থেকে বোঝা গেল যে ঈমান বাড়ে। নেক আমলের মাধ্যমে কোনো এরকম উত্তম কিছু দেখার মাধ্যমে, আল্লাহ তাআলার কোনো আয়াতে দেখার মাধ্যমে মানুষের ঈমান আরো মজবুত হয় এবং এটার কারণে সে আল্লাহ তাআলার শুকরগুজার হয়। ইবনুল কাইয়িম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতাওয়াতে বলছেন যে ফাইন আরফা দারাজাতিল কুলুব ফারাহুহা আত-তাম বিমা জাআ বিহি আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন যে আ অন্তরের যে সবচেয়ে উচ্চ মর্যাদার যে বিষয়গুলো এবং যেটা সে সবচেয়ে পরিপূর্ণ যে আনন্দ, উচ্ছ্বাস সেটা সে পায়। সেটা উনি উল্লেখ করেছেন, সেটা কি? সেটা আল্লাহ রাসূল যেটা নিয়ে আসে তাই। তারপর তিনি এই আয়াত উল্লেখ করছেন যে ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক, যে যাদের কাছে কিতাব এসছে তাদের কাছে যে নাযিল হয়েছে এটার কারণে আনন্দিত হয়। এটা মুমিনদের বৈশিষ্ট্য যে তারা নেক কাজে এরকম আনন্দিত হবে, কোরআনের জন্য আনন্দিত হবে, সুন্নাহর জন্য আনন্দিত হবে। নতুন একটা কিতাব পড়ছেন, আলহামদুলিল্লাহ, দ্বীনি কিতাব পড়ছেন, আনন্দিত হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, কোন একটা আমল করতে পারছেন যেটা হয়তো আগে পারছিলেন, আলহামদুলিল্লাহ আনন্দিত হয়ে যাবেন। আপনারা শুকরগুজার করবেন। তবে উজুবের সুযোগ নেই, সেলফ অ্যাডমাইরেশন এর সুযোগ নেই, অহংকারের সুযোগ নেই। আনন্দিত হওয়ার কোনো বাধা নেই। আনন্দিত হওয়া এটা হচ্ছে মাহমুদ এই জায়গায়। এবং আলহামদুলিল্লাহ নেক আমল করতে পারছেন বা ইলম অর্জন করতে পারছেন, দিনী কাজ করতে পারছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন এবং নিজে আনন্দিত হয়ে যাবেন। কোনো সমস্যা নেই। এবং এটা বুঝা যায় যে আনন্দিত হওয়া যেতে পারে। আনন্দিত হয় কোনো সমস্যা নেই। তো তিনি বলছেন ওই যে ওই আয়াতটা কুল বিফাদলিল্লাহ, যেটা একটু আগে আমি বললাম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহুল কুরআন ওয়াল ঈমান ওয়া মান ফারিহা বিহি ফাকাদ ফারিহা বিআযামি মাফরুহিন বিহ। তিনি বলছেন যে কাজেই আল্লাহ তাআলার যে ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহ তাআলার রহমত হচ্ছে কোরআন এবং ঈমান। কাজেই এগুলোর কারণে যে আনন্দিত হচ্ছে সে আসলে অনেক বড় বিষয় নিয়ে আনন্দিত হচ্ছে, যেগুলো নিয়ে আনন্দিত হওয়া যায় এরকম বিষয়ের মধ্যে সবচেয়ে আযম, সবচেয়ে বড় বিষয় নিয়ে আনন্দিত হচ্ছে।
আর উনি বলছেন ওমান ফারিহা বিগাইরি। এখন এইটা ছাড়াও তো অনেকে অনেক কিছু নিয়ে আনন্দিত হতে পারে, যে দুনিয়াবি বিভিন্ন বিষয় নিয়ে আনন্দিত হতে পারে। যেমন খুব ভালো একটা চাকরি হয়েছে, খুশিতে শেষ হয়ে গেছে, ওটা হারাম চাকরি দেখা গেল, আলাইয়াদুবিল্লাহ। যেমন এই যে দেখবেন আ আ বিভিন্ন ব্যাংকের পরীক্ষা-টরীক্ষা হয়ে গেলে আল্লাহর বান্দারা একদম নিউজ ফিড ফ্লাড করে ফেলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। হারাম কাজ করে কারণ আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় না, এটা এটা সঠিক কাজ না, এটা আদবের খেলাফ কাজ এবং এটা গুনার কাজ। তো এই কাজ করে বসে থাকেন। না হারাম রিলেশন হয়ে গেছে বলতেছে, আলহামদুলিল্লাহ উই আর ইন রিলেশনশিপ, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপর দেখা যাচ্ছে যে কেউ হয়তো আ আ অনেকদিন ধরে নাউযুবিল্লাহ একসাথে হয়তো লিভ টুগেদার করতেছে, তখন বলছে আলহামদুলিল্লাহ আমার পার্টনার অনেক ভালো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে দেখা গেল যে কেউ এমন কোন একটা হারাম সফর থেকে আসলো যেটা বৈধ না। এসে একবার বলতেছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইছেন দেখে পারছি, না তো হইতো না। নাউযুবিল্লাহ। এইগুলো হচ্ছে এই ধরনের জায়গা যেটা তার আনন্দিত হওয়ার কথা ছিল না। কিন্তু এই যে মাজমুম এইসব জায়গাতে এসে হচ্ছে। এ এ এ ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহ বলছেন যে এরকম জায়গাগুলোতে যখন কেউ আনন্দিত হচ্ছে ফাকাদ যালামা নাফসা, সে তার নিজের উপর জুলুম করলো। নিজের উপর জুলুম করলো। ওয়া ওয়াদা আল ফারাহ বিগাইরি মাওদিহি, এবং এই আনন্দকে যে জায়গায় রাখার দরকার ছিল সেটার জায়গায় অন্য জায়গায় রাখলো। অর্থাৎ যেটা হালাল জায়গা যেখানে রাখার কথা ছিল ওখানে সে রাখেনি। রেখেছে হারাম জায়গায়। তো আমি এমনিতে আল ফারহান মাজমুম সম্পর্কে তো আলহামদুলিল্লাহ আলোচনা করেই ফেলেছি অনেকগুলো বিষয় নিয়ে। যেহেতু আগেই বলে ফেলেছি, আমি কিছু ভেবেছিলাম কিছু পয়েন্ট আলাদা পরে বলব। আলহামদুলিল্লাহ মোটামুটি ওখানে চলেই আসছে আমি যা শুরুর দিকে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এবং কেউ যেমন ধরেন কেউ চুরি করলো। চুরি করে আনন্দিত হয়ে গেল। এটাও আল ফারহান মাজমুমের মধ্যে পড়বে। কেউ আ জিনা করে আনন্দিত হয়ে গেল। কেউ কাউকে ধোঁকা দিয়ে আনন্দিত হয়ে গেল। দেখেন এই যে ব্যবসা করছে। ব্যবসা করছে, প্রোডাক্ট ভালো না। প্রোডাক্ট ভালো না এবং এটা তার জরুরি ছিল যে সেটা জানায় দিবে, বা সে হয়তো টাকা সে হয়তো মাপ কম দিয়ে টাকা মেরে দিচ্ছে। তো সে এটা যে করছে, টাকা পেয়ে গেছে বা কাউকে ঠকাই দিয়ে কিছু বিক্রি করে দিয়েছে, সবগুলো হারাম কাজ করছে। কিন্তু করার পর সে আনন্দিত হয়ে যাচ্ছে যে, আমার টাকা ভালো আসছে আজকে। ভালো একটা প্রফিট আসছে। হারাম কাজ। অর্থাৎ যে আমলটা করছে ওটা তো হারাম, এই যে খুশি হচ্ছে ওটাও হারাম। মানে ২ টা কবিরা গুনাহ কিন্তু একসাথে। আচ্ছা। তারপর দেখা গেল যে আ ইভেন অনেক সময় দেখবেন যে আল্লাহ তাআলার দুশমন যারা, এদের সাথে বা মুসলিমদের দুশমন যারা, যারা মুসলিমদের ক্ষতি করে যাচ্ছে, এদের এদের খুব ক্লোজ হয়ে গেছে কেউ। এদের দ্বারা খুব বড় সম্মান পেয়েছে। হ্যাঁ, তাই না? এ এম মার্কিন গভর্নমেন্ট খুব কাউকে খুব সম্মানিত করে ফেলল। বা ক্রুসেডীয় শক্তি যারা, উম তারা কাউকে খুব ভালো পেল। খুশিতে একদম গদমদ হয়ে যায়। এটা হওয়া যাবে না। কারণ আপনি খুব ভালো কাজ করলে তাহলে এরা আপনার প্রতি খুশি হয়ে যেত না। আল্লাহ। তো এরা আপনার জন্য এইজন্য খুশি হয়েছে যে আপনি এদের পছন্দ মতো কাজ করেছেন। এবং ওটা তো ভালো কাজ করেনি, খারাপ কাজই করে থাকবেন। তো তাহলে এই যে একটা ফারহ, এই জায়গাতে একটা আনন্দ, এটা মাতমুন নিন্দনীয়। এটা প্রশংসনীয় হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা। তো আ এটা হচ্ছে মোটামুটি আমরা একটু ভূমিকার মতো বললাম। শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবে খুব বেশি না, অর্থাৎ এই অধ্যায়ে যখন ওনার কিতাবের এই অধ্যায়ের উল্লেখ করছেন, এখানে জাস্ট ৩ টা আয়াত উল্লেখ করেছেন। বেশি কিছু করেন নাই। ৩ টা আয়াত উল্লেখ করেছেন। খুব চমৎকার। আমি মাঝে, মাঝে বলি যে আলহামদুলিল্লাহ ওনার সিলেকশনটা খুব প্রিসাইজ এবং পারফেক্ট হয়। উনি ১ম এ বলছে ওয়াকাউলুহুল্লাহু তাআলা, উনি ১ম এ আল্লাহ তাআলার বাণী উল্লেখ করেছেন যে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। সূরা ইনশিকাকের ১৩ নম্বর আয়াত। তো এখানে আসলে আল্লাহ তাআলা কি বলছেন? ফারহের বিষয় এখানে কিভাবে আসলো? আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই সে জাহান্নামীর ব্যাপারে বলছেন যে সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দে ছিল। পরিবার-পরিজনের মধ্যে কিসে ছিল? আনন্দে ছিল। আল্লাহ তাআলা উল্লেখ করছেন কার কথা? জাহান্নামীদের কথা। আপনি যদি এই সূরাটা দেখেন, সূরা ইনশিকাক, সেখানে দেখবেন যে আল্লাহ তাআলা কি বলছেন? একটু আগের আয়াত থেকে ১০ নম্বর আয়াত থেকে যদি দেখেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যে তার আমলনামা তার পিঠের পিছন দিক থেকে পাচ্ছে, এটা কারা? যাদের ধ্বংস হয়ে গেছে। এজন্য আল্লাহ বলছেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে তখন তার ধ্বংসকে ডাকবে। অর্থাৎ কোন মুফাসসির বলছেন কেউ যে আর্তনাদ করে মানুষ কাঁদে না অনেক সময় যে, আল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, এই অবস্থা হবে তার। সে তখন চাইবে যে তার যেন ধ্বংস হয়ে যায়। কারণ জাহান্নামে থাকার চেয়ে এখন শেষ হয়ে যাওয়া ভালো। ওয়া ইয়াসলা সাইরা, কিন্তু তাকে কি করা হবে? জ্বলন্ত আগুনে দগ্ধ করা হবে। সে দগ্ধ হতে থাকবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কারণ সে তো তার পরিবারের মধ্যে খুব আরাম-আয়েশে আনন্দে ছিল। দুনিয়াতে যখন ছিল আনন্দে ছিল। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুরা, সে কি ভেবেছে? ইন্নাহু যান্না, এটা কিন্তু ইয়াকিন না, দৃঢ় বিশ্বাস না। যান্না, সে ধারণা করেছে আল্লা ইয়াহুরা, যে সে তাকে কখনোই
ফিরতে হবে না আল্লাহর কাছে। সে ভেবেছে যে কখনোই আল্লাহর কাছে আসতে হবে না। পরিবার পরিজনের সাথে সুখে শান্তিতে আরামে ছিল, খুশি খুশি। এবং এই জন্য এই অবস্থা হয়েছে। যেজন্য আমি শুরুতে ভূমিকা হিসাবে বলেছিলাম যে মানুষ যখন এরকম সুখে শান্তির মধ্যে থাকে এবং আখিরাতকে ভুলে যায়, তখন সেরকম ধ্বংসের মধ্যে পড়ে। এই আয়াতে তাফসীর করতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে এর অর্থ হচ্ছে যে ফারিহান, অর্থাৎ সে আনন্দের মধ্যে ছিল। লা ইউফাক্কিরু ফিল আওয়াকিব, সে তার যে শেষ পরিণতি কি হবে এটা কোনো চিন্তা ভাবনা, তাফাক্কুর কোনো চিন্তা ভাবনা করেনি। ওয়ালা ইয়াখাফু মিম্মা আমামা, তার সামনে কি হতে যাচ্ছে, আখিরাতের কি দিন আসতে যাচ্ছে, কবরের আযাব বা যা যা আছে, এগুলো নিয়ে সে এগুলো ভয় পায় নাই সে। দেখবেন না অনেক মানুষের এই অবস্থা, কোনো চিন্তা ভাবনা নাই যে পরকাল কি হবে, চিন্তা করতে চান। আপনি যদি তার কাছে দাওয়া নিয়ে যান, চিন্তা করতে রাজি না। ভাই বাদ দেন তো, এভাবে থাকা যায়, এভাবে চলা যায় না, এরকম। এবং এটা ভয় পেতে চায় না। বলল যে এটা ভয় পাবো না। হ্যাঁ? দুনিয়া সব ভয় পাবে। সরকারকে ভয় পাবে, পুলিশকে ভয় পাবে, সব ভয় পাবে। খালি আল্লাহকে ভয় পাবে না। অথচ তিনি তাকে বানিয়েছেন। আউযুবিল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে ফাআকাবাহু যালিকাল ফারহুল ইয়াসীরু আল হুজনু তাওয়ীল। ফলে তার এই যে স্বল্প সময়ের যে সুখ, আনন্দ, দুনিয়ার সময় তো অনেক অল্প, কতদিনই হবে। আপনি যদি পুরো পৃথিবীর শুধু পৃথিবীর এখনকার বয়সকাল চিন্তা করেন কতশো কোটি বছর, সেই হিসাবে একটা মানুষ কত পার্সেন্ট? দশমিকের পরে চলে যাবে সে, তার হায়াত। তো আল্লাহ আলাম যে পুরো মহাবিশ্ব কত কালে, তারপরে আগামীতেও কতদিন থাকে আমরা তো জানি না। কিন্তু যখন সে জাহান্নামে যাবে, অনন্তকাল চলতে থাকবে, অনন্তকাল শেষ হবে না, কখন চলবে এই আযাব, যদি মুমিন না হয়ে থাকে। আর যদি মুমিন হয়ে থাকে এবং বিপুল সময় চলে যাওয়ার পরে, প্রচন্ড আযাব ভোগ করার পরে আল্লাহ চাইলে মাফ করলেন, একসময় ধীরে ধীরে সে জান্নাতে আসলো। বাকি কার ঈমান আছে কার নাই এটা আল্লাহ ছাড়া কে জানে। আচ্ছা, বিশেষ করে এখনকার সময়ে যখন মানুষ জানেই না ঈমান ভঙ্গের কারণ কি এবং দিনরাত বিভিন্ন ধরনের কুফরি কথা বলে যাচ্ছে, মনে রাখেন যে যার ঈমান ভাঙার ওটা এমনি ভেঙে যাবে। যে কাজের কারণে ঈমান ভেঙে যায় সেটা যদি করে থাকে তাহলে এমনি ভেঙে যাবে। কোনো মোল্লা মৌলবী এসে যদি বলে যে না ভাঙে নাই, এটা কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা বিচার করবেন দিনের মূল যে বিধান সেই অনুযায়ী। কে এসে কোথায় কি বলেছে ওটা অনুযায়ী তো যাবে না। এক দাওয়াত খাওয়াই দিলেন, কেউ খুশি খুশি বলে দিলেন, নো প্রবলেম, চলে। অথবা দেখা গেল যে দেখলেন যে না সবাই বলছে যে সমস্যা, কিন্তু অমুক এবং তমুক দেশের অমুক এবং তমুক কাউকে আপনি জানেন স্কলার্স নক দিলেন, তারা বললো জানেন নো প্রবলেম, আপনি খুশি হয়ে গেলেন। এবং খুশি হয়ে যাওয়ার কিছু নেই, সতর্ক থাকাই কারণ। এবং মুমিনের কাজে এটা যে সে তার ঈমান নিয়ে সতর্ক থাকবে। তো যাই হোক, তো এই স্বল্প সময়ের আনন্দ কি হয়েছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এটা হচ্ছে তার আল হুজন তাওয়ীল, সুদীর্ঘ যে বেদনা, এটার কারণ হয়ে গেছে, উৎকণ্ঠা বেদনার কারণ হয়ে গেছে। কারণ এখন অনন্তকাল তাকে জাহান্নামে জ্বলতে হবে। যদি কাফের মুশরিক হয়ে মারা গিয়ে থাকে, মুমিন হয়ে থাকলেও কতদিন জ্বলতে হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেটা বিশাল সময়, সেটা একটা বিশাল সময়। তা আল্লাহ তাআলা এটাকে নিন্দা করেছেন যে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে, কিয়ামতকে ভুলে গিয়ে, পরকালকে ভুলে গিয়ে, কবরকে ভুলে গিয়ে পরিবারের মধ্যে থেকে যে কেউ খুব সুখে সুখে থাকবে, এটা আল্লাহ পছন্দ করেননি। যাতে এই কথা বলতেন না যে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, যে সে তো তার পরিবারের মধ্যে, পরিবার পরিজনের মধ্যে আনন্দে ছিল। আল্লাহ তাআলা এটা পছন্দ করেননি। এর মধ্যে বোঝা দরকার যে পরিবারজনের মধ্যে আনন্দ থেকে অনেক সময় আমরা যে ইবাদতে গাফালতি করি, আমাদের নিজেদের এটা দিয়ে মনে করিয়ে দেওয়া দরকার। আর এটার উল্টা পার্ট হচ্ছে কারা, যারা পরিবারের মধ্যে ভীত শঙ্কিত ছিল। এটার আলোচনা আল্লাহ করেছেন। এটাই শেখ রাহিমাহুল্লাহ পরে আয়াতে বলছেন ওয়াকালুহু তাআলা ইন্না কুননা ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, সূরা তুরের 26 নম্বর আয়াত। যারা জান্নাতি হবে তারা এটা বলবে, এই আয়াতটা যেটা সূরা তুরের আয়াত, যে নিশ্চয়ই আগে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম। তাহলে জান্নাতীদের বৈশিষ্ট্য উল্টা, পরিবার পরিজনের মধ্যে থেকে গাফলতের মধ্যে পড়ে যায় না। মানুষ যখন পরিবারের মধ্যে থাকে, এটা হচ্ছে তার সবচেয়ে গাফলতের সময়। স্ত্রীর সাথেও সুন্দর সময় কাটাচ্ছে, বাবা মায়ের সাথে সুন্দর সময় কাটাচ্ছে, বাচ্চাদের সাথে সুন্দর সময় কাটাচ্ছে, কাটাতে হয়তো নামাজ কাজা হয়ে যাচ্ছে, নামাজ বিনিময় তারিখ। অনেকের কথা অনেক সময় শুনি যে আলহামদুলিল্লাহ আমল ভালোই ছিল, কিন্তু বাচ্চা কাচ্চা প্রেশারে থেকে অনেক সময় আমল ছুটে যাচ্ছে। এটা মনে রাখেন যে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে, কোনটা আগে মোস্ট প্রেফারেবল, এটা নিজেকে ঠিক করে নিতে হবে। বিশেষ করে অনেক বোনদের যখন বাবু টাবু হয়, তার এটা সামলাতে গিয়ে অনেক সময় নামাজ এত বেশি অলসতা করে যে হয়তো কাজা হয়ে যায়। কাজা করা যাবে না, কাজা করার কোনো সুযোগ নেই, কাজা করা যাবে না, বরং ওয়াক্তের শুরুতেই পড়ে ফেলেন সবচেয়ে উত্তম। বাই চান্স যদি না হয়, ওয়াক্তের মধ্যে পড়ার সর্বাত্মক চেষ্টা করতে, কাজা করা যাবে না। এটা মুমিনের বৈশিষ্ট্য, যে জান্নাতি হবে তার বৈশিষ্ট্য।
যে ফি আহলিনা মুশফাকিন, তাদের অবস্থা হচ্ছে এরকম, বলছে যে আমরা আমাদের পরিবারের মধ্যে কি মুশফাক, শঙ্কিত অবস্থায় ছিলাম। এবং এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তাদের পরিচয় করে দিয়েছেন, বলছেন যারা জান্নাতি তাদের অবস্থা কি হবে? ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, তাদের সেবায় চারপাশে ঘোরাঘুরি করবে কিশোররা, যেন তারা সুরক্ষিত মুক্তা। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন, তারা একে অপরের মুখে বলবে যে কেন তারা এই জান্নাতে আসছে, তারা নিজেরা তখন আলোচনা করবে। মানুষ এক সাফল্য পেয়ে গেলে একটা আলোচনা করে না যে আমার সাফল্যের গল্প, কেন সাফল্য হলো, কেন সাফল্য পেলাম, কিভাবে সফল হয়ে গেলাম। তো জান্নাতে যাওয়া হচ্ছে মুমিনদের আল্টিমেট সাফল্য, ওখানে গেলে বোঝা যাবে। আমরা যে আমাদের দেশে পরীক্ষার একটা ক্রেজ আছে না, যে অমুক ইউনিভার্সিটি, তমুক কলেজে, এই স্কুল, সেই এগুলাতে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে, পাগল ধরনের ক্রেজ। তো তখন আবার চান্স পেয়ে গেলে মনে হচ্ছে আমি সফল, বিশাল বড় বড় বিলবোর্ড লাগায়, অমুক অমুক কোচিং, আমাদের এখানে কোচিং করে সফল হয়েছে তমুক, একজনকে নিয়ে 10 জন লাগায়। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাই হোক, তো সফলতার গল্প শোনে, দুনিয়ার এই সকল সফলতার কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। এই যে সফল সফল ইউনিভার্সিটি, সফল সফল স্টুডেন্টস, আপনি খোঁজ নিয়ে দেখেন একটা বিশাল অংশের কোনো জবে এখন পর্যন্ত হয়নি, পাশ করছে 10 বছরে। বাস্তবতা। এই খুব ভালো ভালো কলেজ যেগুলো আছে, সেগুলো অনেকগুলো আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেক স্টুডেন্ট আছে প্রথম বছর পাশই করতে পারে না। এটা সত্য। মাঝখানে আওয়ামী লীগের সময় যে আপনার যে পাশের মহামারী ছিল, ওই সময়টা একটু ডিফারেন্ট। ইউজুয়ালি খুব ভালো ভালো কলেজ থেকে প্রচুর স্টুডেন্ট ফেল করে, অনেকের জীবন শেষ হয়ে যায়। আমি নিজে চিনি এরকম আছে, কোনো ডিগ্রি নেই, নাই মানে নাই, কিছুই নেই, খুব ভালো ইউনিভার্সিটি থেকে একদম বের হয়ে আসছে। আচ্ছা, ইউনিভার্সিটি পাস পাওয়া, এটা পাস, ইউনিভার্সিটিতে ঢুকে যাওয়া, চান্স পেয়ে যাওয়া, এটাই আপনার আলটিমেট সফলতা না? যদি দুনিয়াবি ভাবেও কেউ চিন্তা করে, ওরা অনেক দূর জার্নি বাকি আছে, ঢুকেন, বের হন, ভালো কিছু স্কিল গ্যাদার করেন, খালি মেডেল নিয়ে তো বসে থাকলে হবে না। আপনারা জানেন যে দিল্লি ইউনিভার্সিটি খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি। কয়েকদিন আগে টুইটারে আমি একটা দেখলাম, একটা নিউজ দেখলাম যে দিল্লি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, ওখানকার টপার ছিল, 50টা আপনার সার্টিফিকেশন, গোল্ড মেডালিস্ট। সে কোথাও ইন্টার্নের জন্য ডাক পাচ্ছে না, কেন? কোনো স্কিল গ্যাদার করে নাই, খালি মুখস্থ করেছে। ওটা দিয়ে আসলে বাস্তব দুনিয়াতে সবসময় কাজে আসে না। সার্টিফিকেট খুবই জরুরি, বাট এটার সাথে আপনার স্কিল গ্যাদার করতে হবে, আরো অনেক কিছু লাগে আর কি, অনেক কিছু সাথে লাগে। এই জন্য আমি এটা জাস্ট, যেহেতু আমার এখানে অনেক সিনিয়র মানুষ আলহামদুলিল্লাহ বসেন, এই জন্য বলছি যে নিজেদের সন্তানের ব্যাপারে সতর্ক থাকেন। বিষয়টা এরকম না যে খালি ইউনিভার্সিটিতে চান্স পেলে হয়ে গেল, বাকি জীবনটাও যদি দুনিয়াবি হেসিয়তে তার এগিয়ে যেতে হয়, এক তো আমি তো বলবো যে অবভিয়াসলি আল্লাহ তাআলার সাথে পরিচিত করে দিতে হবে, দিনের সাথে পরিচিত করে দিতে হবে। এটা হলো আল্টিমেট সফলতা, এটা হলো আল্টিমেট সফলতা। দুনিয়া জীবনে বিলিয়নিয়ার হয়ে যাওয়া এটা আল্টিমেট সফলতা নয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে দুনিয়ার ক্ষেত্রে আপনাদের এই বিষয় মনে রাখা উচিত, এগুলো একটা দুইটা ডেস্টিনেশন দেখে খুশিতে লাভ দেওয়া উচিত না, বরং আলহামদুলিল্লাহ একটা একটা স্টেপ পার করে একটা ভালো জায়গায় গেছে, ভালো জায়গায় যাওয়া লাগে, এটা আমি অ্যাডমিট করি। কারণ একটা ভালো পরিবেশ মানুষকে পড়াশোনায় ভালো কাজে উৎসাহিত করে, এটা আমি আমার নিজের জীবন থেকেও দেখেছি। যে আপনার আশেপাশে যদি একগাটি লুজার থাকে, আপনি আসলে মানসিক যোগ্যতা হারায় ফেলবেন। আপনার আশেপাশে বড় বড় যদি উদ্যমী লোকজন থাকে, আপনিও খুব উদ্যমী হবেন। এই জন্য ওয়ার্ক এনভায়রনমেন্ট খুব জরুরি, আপনার ইনস্টিটিউশন জরুরি, এটা আমি অ্যাডমিট করি, এটা আমি ডিসএগ্রি করছি না। বাট ওই পর্যন্ত গিয়ে যে হাল ছেড়ে দেওয়া, অনেক সময় বাবা মা হাল ছেড়ে দেন, সবাই সন্তানের হাতে একদম সব ছেড়ে দেন, যে তুমি তোমার মতো চলো, এরপরে যতটুকু রান্না আনছে এরপরে আমার কিছু যায় আসে না, এরকম এরকম করা যাবে না। এইখানে গিয়ে পোলাপাইন আপনারা দেখবেন যে খেয়ে হারায় ফেলে। তো তাদেরকে যতটুকু সম্ভব তাদের সাথ দেওয়া উচিত, যতদিন না তারা আসলে দুনিয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের দেশের এই সিস্টেম তো আর না যে 15-16 বছর বয়স হলে জবে উঠাই দিতে হয়, আমাদের এখানে সিস্টেম কিন্তু কি হয়। আচ্ছা, যাই হোক, তো পরিবার পরিজনের মধ্যে একটু অফ টপিক একটু আলোচনা করলাম। আচ্ছা, মাস্টারদের একটু আলোচনা করা লাগে। তো যেটা আমি বলছিলাম, তো এই বান্দাদের ক্ষেত্রে যারা জান্নাতি, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রশংসা করছেন। কি বিষয়? যে তারা তার পরিবারের মধ্যে কিন্তু এরকম শঙ্কিত ছিল। অর্থাৎ পরিবারে যেখানে মানুষ আ সবচেয়ে গাফলতের মধ্যে থাকে, সন্তান নিয়ে, ওই নিয়ে, এখান থেকে তারা মুক্ত ছিল। তারা এটা করত না। এইজন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে অর্থাৎ কদ কুন্না ফিদ দারিদ দুনিয়া ওয়া নাহনু বাইনা আহলিনা খাইফিন মির রাব্বিনা মুশফিকিনা মিন আযাবিহি ওয়া ইকাবিহি। যে আমরা যখন দুনিয়াতে ছিলাম না, আমাদের পরিবারের মধ্যে ছিলাম, ওই সময় আমরা আমাদের রবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত ছিলাম যে আমাদের সাথে আর কি হয়। আমরা আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার সাজার ব্যাপারে শঙ্কিত ছিলাম। এই যে শঙ্কা, এটা আমাদেরকে সঠিক পথে রেখেছে। ফলে আলহামদুলিল্লাহ আমরা আজকে জান্নাতে। মনে রাখেন, এটা মুমিনের গুণ না যে খুশিতে সবকিছু ভুলে যাবে, সেটা তার দায়িত্ব না।
মুমিনের গুণ এটা, যেটা মাত্র আলোচনা করলাম সূরা তুরের আয়াত। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে শঙ্কিত থাকবে। পরিবারের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে, কোনো ওজন নাই, শারীরিক দুর্বলতা নাই, মসজিদ চলে যাবে। বোনেরা তাদের মধ্যে সালাতে দাঁড়ায় যাবে। অনেক সময় আমাদের বোনদের এরকম হয় যে ওরা আড্ডা শুরু করলে অনেকের খেয়াল থাকে না। এটা একটা খুবই বাজে বৈশিষ্ট্য, এখান থেকে বের হয়ে আসা উচিত ওনাদের সবারই। আর ভাইদের হয় আরেকটা, সেটা হচ্ছে যে এদেরও অনেকে দেখা যায় যে আড্ডায় সমস্যা, বাট আড্ডায় এই ক্ষেত্রে আমি একটু কম দেখছি। এখানে যেটা হয় যে আপনি হয়তো টাকার পিছনে ছুটছেন, হালাল রুজি করেন, কোনো সমস্যা নেই, বিলিয়নিয়ার হয়ে যান, নো প্রবলেম। আপনি যদি জাকাত আদায় করেন, ফরজ ওয়াজিব যে হুকুকগুলো আদায় আছে করার, এগুলো করেন, দিনের জন্য আলহামদুলিল্লাহ পারফেক্টলি ব্যয় করেন, হারাম থেকে বেঁচে থাকেন, কোনো সমস্যা নেই। বাট এটার পিছনে ছুটতে গিয়ে যখনই আপনি সলাতে গাফলতি করা শুরু করবেন, তখন মনে করবেন এটা আপনার জন্য একটা রেড সিগন্যাল। এটা আপনার জন্য রেড সিগন্যাল। আপনি যতই মনে করেন যে আমার এই টাকা যখন আসবে, তখন আমি অনেক টাকা কামাবো, এত টাকা কামাবো, ধরেন 2.5 কোটি টাকা তো আমি জাকাতে দিয়ে দিব, আলহামদুলিল্লাহ, কত বড় কাজ। জান আমি আরো কিছু দেওয়ার জন্য ব্যয় করবো, 5 কোটি টাকা দিব, আফ্রিকায় দিব, ওই জায়গায় দিব, ফিলিস্তিনে বাড়াই দিব, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। কিন্তু এইটা আপনার সলাতের যে ক্ষতি, ওইটাকে তো পূরণ করতে পারবে না। একবার সালাত কাজা হয়ে যাওয়ার যে ত্রুটি, এটা যে ক্ষতি, ওইটা তো আর এই টাকা পূরণ করতে পারবে না। আপনি বহুত পরিমাণ স্বর্ণ ব্যয় করে ফেললেন। সলাতের যে গুরুত্ব, এটা আপনি যদি হাদিস দেখেন তাহলে বলবেন, তাহলে বুঝবেন। আমরা জানি হাদিসে কি আছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদা, কেউ যখন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের একটা সালাত ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, হাদিসে আছে যে কুফরি করলো। তো কত বড় আপনার ধুমকি। সালাতের তো আসলে কোনো কিছু প্রতিস্থাপক হয় না। কাজে আপনাকে ওই যে নিজের এই দুনিয়াবি সব কাজের মধ্যে ভীত থাকতে হবে আখেরাত নিয়ে। কিছু জায়গায় কখনো কম্প্রোমাইজ করা যাবে না। যেমন সলাহ ওয়াক্ত মতো আদায় করতে হবে, জামাতের সাথে পুরুষদের আদায় করতে হবে, ওয়াজিব। মহিলারা, তাদের যেহেতু এটা ওজুব নাই, তারা একা আলাদা আলাদা আদায় করবে, ওয়াক্তের শুরু থেকে সুন্দর করে আদায় করে ফেলবে। অর্থাৎ মোট কথা হচ্ছে এই জায়গাগুলোতে ছাড় দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, জাকাত ওয়াজিব হয়ে গেছে, ফরজ দিয়ে দেন জাকাত। হজ ফরজ হয়ে গেছে, বসে থাকবেন না। ছেলের বিয়ে দেব, মেয়ের বিয়ে দেব, এই করবো সেই করবো, এগুলোর জন্য বসে থাকবেন না। ফরজ হয়ে গেছে, টাকা আছে, আলহামদুলিল্লাহ, চলে যান। কারণ আল উজুব লিল ফর, যখন কোনো কিছু ওয়াজিব হয়, এটা দ্রুততার সাথে আদায় করাটা ওয়াজিব হয়। তো যখন ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ ফরজ হয়ে গেছে, তাৎক্ষণিক আপনি কি করবেন? হজের জন্য চলে যাবেন, সহজ কথা। অর্থাৎ এই জায়গাগুলো হচ্ছে একটা রেড লাইন, কখনো এটা ক্রস করবেন না। এটা আল্লাহ তাআলার হুদুদ, আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা সমূহ, এগুলোকে কখনো ক্রস করা যাবে না। যখন এগুলোকে ঠিক জায়গায় রাখবেন, এরপরে দেখেন সারাদিন আপনি অনেক ছাড়ের উপর আছেন। আল্লাহ তাআলা চাইলে তো 25 ওয়াক্ত দিয়ে দিতেন নামাজ, 50 ওয়াক্ত দিয়ে দিতেন, আমরা কি করতাম? আল্লাহর শুকরিয়া যে আলহামদুলিল্লাহ তিনি 5 ওয়াক্ত দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনি সারাদিন কিন্তু ফ্রি। বাংলাদেশে আমরা কিছু সময়, যেমন আসর থেকে মাগরিব একটু শর্টেজে ভুগি, এটা আমাদের এখানকার সময়ের কারণে একটু সমস্যা। বাট যারা আরো আগে পড়েন, লাইক 3টা 24-25 দিকে, আই থিঙ্ক, যাদের ওয়াক্ত হয়ে যায়, ওনাদের একটু সুবিধা এই ক্ষেত্রে। আর যারা আরেকটু পরে পড়েন তাদের একটু অসুবিধায় সময় কম হয়ে যায়। কিন্তু পৃথিবীর অনেক জায়গায় আছে যেখানে আলহামদুলিল্লাহ টাইমিংটা এরকম যে অনেক ইজিলি আপনি অন্যান্য সময় অনেক খালি সময় পেয়ে যাচ্ছেন। দেখেন আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ ছাড় দিয়েছেন। একদম ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কত লম্বা সময়। আমার এক ফ্রেন্ড আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে উত্তম রিজিক দেওয়ার কারণে অনেক বারাকা দান করেন। তো সে হচ্ছে একটা আমেরিকান কোম্পানিতে জব করে, অনলাইনে, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম। তো সে ভদ্রলোক একটা মজার কাজ করছে, সেটা হচ্ছে, তা তো যেহেতু এটা যে কোনো একটা টাইম সে নিতে পারে, সে বাংলাদেশ টাইম ফজরের সময় থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনার কিন্তু অফিসার হয়ে যাচ্ছে 8 ঘন্টা। এটা সে টাইমিং নিয়ে নিয়েছে। তো ওদের তো কোনো সমস্যা, ওরা দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো দেখেন 5 ওয়াক্ত সালাত তার জন্য আলহামদুলিল্লাহ এখন ইজি, ভেরি ইজি। তো যে হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন না কোরআনে, যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট যায়। আপনি যখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন, ওভাবে চলবেন, দেখবেন যে একটা না একটা হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কোনো না কোনো খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। হতাশার কিছু নেই। একটু পরীক্ষা আসবে, কিন্তু এগিয়ে যেতে হবে। তো মূল কথা দেখেন, এই রেড লাইন গুলো ক্রস করা যাবে না। ফরজকে ঠিকমতো আদায় করেন, এরপর দেখেন আল্লাহ তাআলা অনেক সময় আপনাকে দিয়ে দিয়েছে। আপনি এই সময়টা বিভিন্ন দিনই কাজে লাগান, নেক কাজে লাগান, হালাল কাজে লাগান, হারামে না লাগান, উপার্জন করেন, কোনো সমস্যা নেই।
আপনি যখন আলহামদুলিল্লাহ যাকাত আদায় করে ফেলছেন, ফিতর আদায় করে ফেলছেন, অন্যান্য জায়গায় উত্তমভাবে দিনের জন্য ব্যয় করছেন আল্লাহর রাস্তায়, এরপর আপনার যদি বিলিয়ন বিলিয়নও থেকে যায়, আপনি এটা হালাল কাজে ব্যয় করেন, অপচয় করলেন না, অর্থাৎ হারাম থেকে বাঁচতে হবে আপনার। মানে যে অনেকে মনে করে যে আমি তো হালাল কাজে তো ব্যয় করেছি আলহামদুলিল্লাহ, যেটা ফরজ এটা করেছি, কিন্তু এটা ভুলে যায় যে না, তার হারাম কাজেও সে ব্যয় করছে, সে তো অপচয় করছে। অপচয় তো শরীয়তে বৈধ করা হয়নি। সে বিভিন্ন জায়গায় অপচয় করে বেড়াচ্ছে, অহেতুক টাকা খরচ করছে, সেটা শরীয়ত বৈধ করেনি। তো এটার মাঝখানে থাকতে হবে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি মাঝখানে থাকতে হবে। অর্থাৎ এই সীমাগুলো যখন মেনটেন করবেন, এর ভিতরে আপনি উত্তমভাবে চলতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য দুনিয়ার জীবনে আমাদেরকে এই এই মেথোডোলজি সবসময় ফলো করতে হবে, তাহলে আমরা এই কবির গুণাটাকে ইনশাআল্লাহ তাআলা বাঁচাতে সক্ষম হবো। আচ্ছা, ৩ নাম্বার তিনি যে আয়াতটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে, তাহলে উনি ২ টা বিপরীত দিক দেখালেন। একটা হচ্ছে যে এই যে আপনার আল ফারহান মাযমুম, যে নিন্দনীয় আনন্দের কারণে মানুষ জাহান্নামী হবে, সেটা দেখালেন। তারপর দেখালেন যে এর বিপরীতে মুমিনরা কেমন হয়। ৩ নম্বরে উনি দেখাচ্ছেন আরেকটা আয়াত, সেটা হচ্ছে যে যখন মানুষ আসলে এরকম উল্লাসের মধ্যে চলে যায়, আল্লাহ তাআলা আসলে তখন পাকড়াও করেন, এবং যখন আ এইভাবে উল্লাসে যখন যায়, তারপরে মানুষকে যে আল্লাহ তাআলা অনেক সময় ছাড় দেন, এটা আসলে দেন ধ্বংসের জন্য। সূরা আনআমের ৪৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলেছেন? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তাদের যে উপদেশ দেওয়া হয়েছিল সেটা যখন তারা ভুলে গেল। অর্থাৎ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, অর্থাৎ ওয়া আ'রাদু আনহু ওয়া তানাসাউ ওয়া জাআলুহু ওয়ারা'a যুহুরিহিম, অর্থাৎ তাদের কাছে যে উপদেশ আসছিল, যে হেদায়েতের বাণী আসছিল, এটা তারা উপেক্ষা করলো, তারা এটা আত্মবিস্মৃত হলো, এটা 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 এভয়েড করলো, এটা তাদের পেছনে নিক্ষেপ করলো, এটা গ্রহণ করলো না সহজ কথা। তখন আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ কি তাৎক্ষণিক পাকড়াও করেন? না, তাৎক্ষণিক পাকড়াও করেন না। আপনি কুফারদের দেখেন, যারা নিজেদের মুসলিম দাবি করছে, এই ধরনের, যাদের মাশাআল্লাহ অনেক টাকা পয়সা, কিন্তু একদম দিনের ইস্যু আসলে কুক্ষিগত করে বসে থাকে, মুমিনদের সাহায্য করতে রাজি হয় না, মুজাহিদিনদের সাহায্য করতে রাজি হয় না, তাদের অবস্থা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এর জবাব হচ্ছে আয়াতের পরের অংশে। আল্লাহ তাআলা বলছেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ তাআলা কিন্তু তাদের জন্য সংকুচিত করেন না। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের জন্য সবকিছু খুলে দেই। সবকিছু, সবকিছু খুলে দেন। সবকিছু মানে, অর্থাৎ রিজক, মাল, সন্তান, সবকিছু। যত দিক থেকে তার কল্যাণ দরকার, সব ভরে ভরে আল্লাহ তাআলা দেন। ফাইদা ফারিহু, তারপর যখন সে খুব আনন্দিত হয়ে ওঠে, বিমা বিমা উতু, ফাইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগাতাহ। আল্লাহ তাআলা বলেছেন, যখন সে তাকে যা দেওয়া হয়েছে, অর্থাৎ যে সম্পদ, সন্তান, বা আরো রিজক, যা যা সে পেয়েছে, তখন আল্লাহ তাআলা বলছেন, যখন সে এটাতে আনন্দিত হয়ে যায় একদম, আখাযনাহুম বাগাতাহ, আমি যখন তাকে আকস্মিকভাবে পাকড়াও করি। বাগতাতান, এটা একটা তো হচ্ছে আকস্মিক, আর হচ্ছে গাফলা, অর্থাৎ গাফলাতের সময়, উদাসীনতার সময় তাকে পাকড়াও করে, অর্থাৎ সে গাফেল থাকে, তখন তাকে পাকড়াও করে। এখন এই পাকড়াও দুনিয়া হইতে পারে, কখনো দুনিয়া হয়, ম্যাক্সিমাম কেস আখিরাতে হয়। কারণ যখন অনেক সম্পদ আছে, সব আছে, ওয়াও, হ্যাপি লাইফ, তারপর এক সময় ডাক চলে আসে, এবং তারপর পরকালে যা পার তা তো সে পায়, ডান্ডা, মুগুর। ফাইদা হুম মুবলিসুন, তখন সে কি হয়ে যায়? আল্লাহ বলছেন যে তখন সে হতাশ হয়ে যায়। মুবলিসের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এর মানে হচ্ছে আইস, আইস, অর্থাৎ যে হচ্ছে নিরাশ। নিরাশ হয়ে যায়, নিরাশ ছাড়া কিচ্ছু নাই। কি করবে তখন? সবকিছু থেকে নিরাশ হয়ে যায়। এই যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে অর্থাৎ তখন ইসুনা মিন কুল্লি খাইর, সকল কল্যাণ থেকে নিরাশ হয়ে যায়। সকল কল্যাণ, কিছু পাওয়ার থাকে না। তো এই আয়াত থেকে আরেকটা শিক্ষার বিষয় আছে, যে আমরা একটা হাদিস উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা অনেক সময় মনে করি, আরে অমুক এই সেই এত গুনাহ করছে, তমুক শক্তি, তাদের এত কিছু। ঠিক আছে, আল্লাহ তাআলা তো সবকিছু পরীক্ষার জন্য দিয়েছেন, এবং এই আয়াত আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে কুফফারদের, মুশরিকিনদের, ইসলামের দুশমনদেরকে, এমনকি যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু প্রচুর গুনাহের মধ্যে থাকে, তাদের অনেক সম্পদ থাকে, কেন থাকে? এটাই আয়াত আমাদেরকে জানিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইযা রাআইতাল্লাহ ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু, যখন তুমি দেখবা যে কোনো বান্দা আল্লাহ তাআলার অবাধ্যতা করার পরও আল্লাহ তাআলা তাকে এমন জিনিস দিচ্ছেন যা সে পছন্দ করে, অর্থাৎ তার দুনিয়ার যা যা পছন্দ, এগুলো সে পাচ্ছে অবাধ্যতার পরও। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নামা হুয়া ইস্তিদরাজুন, এটা হচ্ছে ইস্তিদরাজ। তারপর আল্লাহ রাসূল এটার দলিল হিসাবে এই আয়াতটা তিলাওয়াত করেছেন। এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন, ১৭,৩৫১ নম্বর হাদিস। শেখ বানাদ রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, শেখ জিয়া আজমি রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, এটা হাসান। আচ্ছা, ইস্তিদরাজ কি জিনিস?
ইমাম তিবি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আল ইস্তিদরাজ ওয়াল আখযু ফি শাই ওয়াল যাহাবু ফিহি দারাজাতান দারাজাতান। তিনি বলছেন যে ইস্তিদরাজ হচ্ছে কোনো কিছুকে ধরা এবং কোনো কিছু ওখান থেকে কোনো কিছু নিয়ে যাওয়া অল্প অল্প করে। অর্থাৎ মোল্লা আলী খান রহমাতুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে মিরকাতে বলছেন যে ইস্তিদরাজের অর্থ হচ্ছে এটা যে ইস্তিদরাজের মানে হচ্ছে যে আচ্ছা, ইস্তিদরাজের আবিধানিক অর্থ হচ্ছে ধীরে ধীরে পাকড়াও করা। কি করা? ধীরে ধীরে পাকড়াও করা। তো আলী কারি রহমাতুল্লাহ আবিধানিক অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে অর্থাৎ ইস্তিদরাজুহুম কালিলান কালিলা ইলা মা ইউহলিকুহুম, অর্থাৎ অল্প অল্প করে তাদেরকে ধরা এমন অবস্থার দিকে নিয়ে যেখানে যা তাদেরকে ধ্বংস করে, অর্থাৎ ধ্বংসের দিকে অল্প অল্প করে নিয়ে যাচ্ছে। ওয়ুদাইফু উকবাহুম মিন হাইসু লা ইয়ালামুনা মা ইউরাদু বিহিম, এবং তাদের যে ধ্বংসটা এটাকে অনেক বাড়ায় দেওয়া এমন ভাবে যে তারা বুঝতেই পারছে না যে কি হতে যাচ্ছে সামনে। মূল কথা হলো যে ইস্তিদরাজ হচ্ছে এই যে আল্লাহ তাআলা এদেরকে আসলে ছাড় দেন এই জন্য যেন এদের পাপের ঘোড়াটা পূর্ণ হয়, সে আরো পাপ করবে আরো পাপ করবে। হ্যাঁ, যদি সে বুঝে ফেলতে পারে এবং হেদায়েতের দিকে চলে আসে তো আলহামদুলিল্লাহ, কিন্তু ইউজুয়ালি সেটা হয় না। ইস্তিদরাজে পড়ে এরা যেটা করে যে এদের মধ্যে অহংকার আরো বাড়ে। দেখবেন যে যারা কুফফার মুশরিকিন বা এরকম যারা ইসলামের দুশমনরা আছে তাদের যখন বাড়তে থাকে তারা মনে করে আমার অনেক আছে, যে মুই কি হনুর এটাই সব ধ্বংস করে দিয়ে এই করি ওই করি, তারপর আল্লাহ তাআলা একে পাকড়াও করেন। একদম অনেক উদাহরণ পাবেন। এখন বস্তুবাদী যারা তারা তো এটাকে এভাবে দেখবে না, বাট আমাদের দৃষ্টিকোণ তো ভিন্ন। আপনি যদি ইউএসএসআর এর কথা চিন্তা করেন, সোভিয়েত রাশিয়া, তারা যখন সোভিয়েত ইউনিয়ন তৈরি হলো হিউজ অ্যামাউন্টের যারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী যেমন খ্রিস্টান মুসলিম এদের উপর প্রচুর, আপনারা জানেন কিনা জানি না, প্রচুর নিধনযোগ্য চালাইছিল, যেহেতু তারা একদম নাস্তিকতায় বিলিটের নাস্তিকতা বিশ্বাসী এবং মানুষের উপর চাপিয়ে দিয়েছে। কম্বোডিয়াতে যখন খেমার রুজরা ক্ষমতায় আসে তারা তো এমন ভয়ানক গণহত্যা চালিয়েছে যেটা ইতিহাসে বিরল। ছাড় দিয়েছেন আল্লাহ, একটা পর্যায়ে পর্যন্ত ছাড় দিয়েছে। তারপরে দেখেন আল্লাহ তাআলা যখন ধরেছেন একদম বিনাশ হয়ে গেছে। তো এরকম আল্লাহ তাআলা ছাড় দেন, গ্র্যাজুয়ালি বিনাশ হয়। কখনো ব্যক্তির ক্ষেত্রেও আপনারা দেখবেন হয়তো অনেক ধনী ছিল এরকম ধ্বংস হয়ে যায়, আবার একটা রাজ্য একটা সাম্রাজ্য হয় ধ্বংস হয়ে যায়, গ্র্যাজুয়ালি এক সময় এটা একদম কলাপস করে। এটা আল্লাহ তাআলার নিজাম। এখন আমার আপনার মনে হতে পারে বিশাল সময়, কিন্তু দেখেন আল্লাহ তাআলার সামনে তো এই দুনিয়া, এবং দুনিয়ার বয়সের হিসাবে ১০০ বছর কি খুব বড় বিষয়? আসলে তো খুব বড় বিষয় না। যেমন কিছুদিন আগে এটা নিয়ে একটা লেখা দিয়েছিলাম এক জায়গায়, যে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে ফিলিস্তিনের যে সিচুয়েশন, আপনারা একটু ইতিহাস পড়লে দেখবেন যে ক্রুসেডাররা যখন বাইতুল মাকদিস জয় করে মুসলিমদেরকে এভাবে তারা হত্যা করেছে, কোনো বর্ণনা ফেলে লিখেছেন যে রক্তে ঘোড়ার খুর ডুবে গিয়েছিল, এইভাবে রক্তপাত হয়েছে। বহু বছর ৯১ বছর আই থিঙ্ক, যে তারা বাইতুল মাকদিসকে বন্ধ করে এর উপর ক্রুশ ঝুলিয়ে দিয়েছিল। বাইতুল মাকদিস আলহামদুলিল্লাহ খোলা আছে, সলাত ওখানে জারি আছে, ক্রুশটা ঝুলে নেই। আমি খাটো করছি না, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে এরকম আমাদের উপর দিয়ে আরো গেছে। ৯১ বছর আমাদের কাছে অনেক বড় হতে পারে, কিন্তু আল্লাহর নিজামে ৯১ বছর খুব বড় বিষয় না তো। আল্লাহ তাআলা একসময় তাদের ছাড় দিতে একসময় তাদের ধরেছেন, এবং যখন ধরেছেন খুব শক্তভাবে ধরেছেন। তো আপনারা শুধু সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা যে বিজয় এটা শোনেন, কিন্তু রুকনুদ্দিন বাইবাস রাহিমাহুল্লাহ তাআলার যে ভয়ানক বিজয় এটা শোনেন নাই। আমি বলবো যে ওনার বিজয়ের অভিযানগুলো পড়েন, তাহলে বুঝতে পারবেন উনি কিভাবে তাকে কুচকাটা করছেন। সালাউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা তুলনামূলক নমনীয়তার সাথে কাজ করেছেন, বাট রুকনুদ্দিন বাইবাস রাহিমাহুল্লাহ তাআলা অত্যন্ত কুশলী ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত আগ্রাসী ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত শক্তিশালী সমন্বয়ক ছিলেন। উনি টায়ার, একরে এবং অন্যান্য শহরগুলোকে যে দৃঢ়তার সাথে জয় করেছেন, যে ক্রুসেডারদের রীতিমতো কোমর ভেঙে দিয়েছেন। ফ্রান্সের সম্রাটকে যেভাবে উনি মানে তার বাহিনী সহ ধ্বংস করেছেন, এটা মানে একটা বিরল ঘটনা। পরবর্তীতে যেভাবে ধ্বংস হয়েছে এটা একটা ইতিহাস। তাতারদের দেখেন, তাতাররা যেভাবে মুসলিম বিশ্বে হত্যাযজ্ঞ চালিয়েছে বাগদাদে। আইন জালতে যুদ্ধের পরে তাদের কি অবস্থা আছে? রুকনুদ্দিন বাইবাস রাহিমাহুল্লাহ তাআলা ৬০০ কিলোমিটার পর্যন্ত এদেরকে ধাওয়া করে মেরেছেন। এইভাবে ধ্বংস করা হয়েছে এবং এরা আর কখনো ঘুরে দাঁড়াতে পারেনি। অথচ এর আগে কত লম্বা সময় পুরো উম্মাহ, এটা নিয়ে একটা দুইটা দেশ না, আমরা তো এখন একটা দেশ দুইটা দেশ নিয়ে এত কষ্ট করি, চিন্তা করি। আমরা কাশ্মীর নিয়ে কাঁদি, আমরা ফিলিস্তিন নিয়ে কাঁদি, আরাকান নিয়ে কাঁদি। যখন তাতাররা আসছে মধ্য এশিয়া থেকে নিয়ে বাগদাদ পর্যন্ত ধ্বংস করে আসছে, একটা দুইটা দেশ কিন্তু না, বিশাল অঞ্চল। আমি যেন মনে করিয়ে দিই উম্মাকে যে আমাদের উপর যে ধ্বংসযজ্ঞ আগে গিয়েছে ওইটার তুলনায় এখনকার ধ্বংসযজ্ঞগুলো অনেক ছোট।
তৈমুর লং যতগুলো জায়গা জয় করেছেন প্রত্যেকটা জায়গায় মানুষের খুলি দিয়ে পিরামিড বানিয়েছেন। তাতাররা করেছে এই কাজ। সেই হিসাবে অবভিয়াসলি আমাদের এখনকার সময়ের যে ধ্বংসযজ্ঞ আমাদের উপর দিয়ে যাচ্ছে সেটা কম বলবো না আমি, বাট আগের গুলো মনে করতে হবে এই জন্য, তাহলে আপনারা বুঝতে পারবে যে ইনশাআল্লাহ তাআলা ঘুরে আমরাও দাঁড়াবো। এটা 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 হচ্ছে আল্লাহ তাআলার নিজাম। মানুষ আগায় পিছে আগায় পিছে আগায় পিছে, এটা একটা পরীক্ষা। তো হতাশ হবেন না। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, হতাশের কিছু নেই, হতাশের কিছু নেই। আমি তো আশার আলো দেখি। আমার চিন্তা হচ্ছে এটা যে যখনই উম্মাহ ইমানি ভাবে আমলের দিক থেকে পিছিয়ে থাকে তখন এরকম ধরাগুলো খায়। তারপরে একটা সময় আল্লাহ তাআলা আবার একটা ইলমের জোয়ার দেন, মানুষের দ্বারা উদ্বুদ্ধ হয়, একটা আপরাইজিং হয়। তারপর দেখা যায় যে আলহামদুলিল্লাহ চেঞ্জ আসছে। যখন তাতারদের প্রথম হামলা দামেস্কের, এটার পরে দামেস্কের দীর্ঘ সময় একটা ব্যারেন ল্যান্ডের মতো অবস্থা হয়ে গেছিল, ওখানে ভালো আলিম পাওয়া যেত না। মামলুক সুলতানরা যখন দামেস্ক জয় করে ওখানে ব্যাক করলেন, তারা দেখলেন যে অবস্থা, তখন দারুল হাদিস অনেকগুলো প্রতিষ্ঠা করলেন। সম্ভবত মালিক কালাউন, আমার নাম ভুলে যেতে পারি। এটা যখন উনি করলেন এরপরে আলহামদুলিল্লাহ আবার ইলমের চর্চা এইভাবে হলো যে অল্প কিছু সময়ের মধ্যে এখানে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, মিজ্জি, ইবনু তাইমিয়া, ইবনু কাসির, এরকম বড় বড় দামেস্কের বড় বড় ইমামদের আলহামদুলিল্লাহ একের পর এক আবির্ভাব হলো। এবং এইটা পরবর্তী সময়ে উম্মাহকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। এর আগে সিচুয়েশন কিন্তু এমন ছিল না। তো আমি এটা বিলিভ করি যে আলহামদুলিল্লাহ এখন উম্মার ভিতরে এলমেরও একটা চাষ হচ্ছে, মানুষের মধ্যে আমলের একটা স্পৃহা তৈরি হচ্ছে। এমন একটা জামাত ইনশাআল্লাহ একসময় তৈরি হয়ে যাবে যারা ইসলামকে বিজয় করার পথে এগিয়ে যেতে সক্ষম হবে। আমি এটা বিলিভ করি ইনশাআল্লাহ। একসময় আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবো। এটা মাথায় রাখবেন, হতাশ হয়ে যাওয়ার কিছু নেই। তো আশা করি ইস্তিদরাজের যে কনসেপ্ট এটা আমরা বুঝতে সক্ষম হয়েছি। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকবে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং তারা প্রতিক্রিয়া করে আমি যে জিনিসগুলো শিখতেছি আমি যেন ওটার বাস্তব জীবনে করে